একটা বাসস্থানে থাকা প্রত্যেকটা জিনিস যেটা আপনি চোখ ঘোরালেই দেখতে পাচ্ছেন, সেটা সবই একটা বাস্তু রেমেডি। সেটা লাইট, পাখা, আপনার গ্যাসের ওভেন, গ্যাসের সিলিন্ডার, পড়ার বই বা ছুরি, কাঁচি, যাই হতে পারে, যাই আছে। আর প্রত্যেকটা জিনিসেরই একটা ভাইব্রেশন আছে আর একটা প্রয়োজন আছে। আপনার বাসস্থানে যা কিছু পড়ে আছে প্রয়োজনের ছাড়া ওটা বানানো হয়নি। হ্যাঁ, আপনার হয়তো সেটা এখন প্রয়োজন পড়ছে না, ভবিষ্যতে পড়বে বা আগে পড়েছে, কিন্তু ওটা কোনো প্রয়োজনে না, কোনো প্রয়োজনের কারণেই বানানো হয়েছিল। তাই প্রত্যেকটা জিনিস হলো একটা রেমেডি। আর প্রত্যেকটা জিনিসই আপনার জীবনে সঠিক বা বেঠিক দুটোই রেজাল্ট দিতে পারে। যদি সেই জিনিসটা সঠিক জায়গায় থাকে তাহলে আপনার জীবনে সঠিক রেজাল্ট দিতে পারে, আর যদি সেটা ভুল জায়গায় থাকে, তার অ্যান্টি জায়গায় থাকে, তাহলে সেটাই আপনার জীবনে একটা ভুল বা বেঠিক রেজাল্ট দিতে পারে বা আপনার জীবনে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই বিষয় নিয়ে আমি একটা কেস স্টাডি দিয়ে আপনাদেরকে বোঝাবো। তাই অবশ্যই এই ভিডিওটা আপনারা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন, কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে ও ইন্টারেস্টিং হতে চলেছে। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। কিছুদিন আগে আমার এক ক্লায়েন্ট আমায় ফোন করে। ওনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। উনি আমায় ফোন করে বলেন যে আমার 2 শালি আছে, সেই শালিরা বিয়ে করেনি, তারা দুজনে একসঙ্গে একটা ফ্ল্যাট কিনে থাকে। তো দুজনেই ভালো চাকরি করে, ওদের ইচ্ছায় ওরা বিয়ে করেনি, ওদের বয়সও ভালোই হয়েছে। উনি বলেন যে ওরা বছর 1.5 হলো ওরা একটা নতুন ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট কিনে ওরা দুজন শিফট হয়েছে। ওই ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই এই 1.5 বছর ধরে ওদের নানান ধরনের শারীরিক সমস্যা হচ্ছে, হেলথ ইস্যুস তৈরি হচ্ছে, আর বারবার সার্জারি হচ্ছে। পড়ে গিয়ে কোথাও কেটে গেল, ফ্র্যাকচার হলো, সেখানে সেলাই করতে হলো, সার্জারি করতে হলো। পেটে কোনো প্রবলেম হলো, সেখানে এমন প্রবলেম হলো যেটা সার্জারি করতে হলো। বা নানান ধরনের সমস্যা যেগুলো হচ্ছে হেলথ নিয়ে, সেটা তার যে সমাধান হচ্ছে সেটা সার্জারির মাধ্যমে হচ্ছে। আমি ওনার কাছ থেকে শুনে, মানে একদিন অ্যাপয়েন্টমেন্ট করে ডেট করে আমি ওনাদের ফ্ল্যাটে ভিজিট করতে গেলাম। ওনাদের কাছ থেকেও আমি ডিটেলসে যখন শুনলাম, তখন ওনারা এটাই আমাকে বলল যে আমরা 1.5 বছর ধরে আমাদের বারবার প্রায় 10 থেকে 12 বার কিছু না কিছু হেলথ ইস্যুস হয়েছে, আর সেটা যে সমাধান হয়েছে সেটা সার্জারির মাধ্যমে। সে একটা পড়ে গিয়ে কেটে যাওয়াই হোক, বা পেটে বা শরীরে কোনো কারণে সার্জারি হোক, তো যে কোনো কিছু হয়েছে, সার্জারি হয়েছে। আর এটা বারবার হচ্ছে, একটা থেকে উঠছে, একটা ঠিক হচ্ছে, তো এক বোনের হচ্ছে, আর একটা থেকে উঠছে, তো আর এক বোনের হচ্ছে। তো এরকম চলতেই থাকছে, দুজন মিলিয়ে ওই 1.5 বছরে 10 থেকে 12 বার এইরকম হয়ে গেছে। তা আমাদের যে কাজের নিয়ম আছে, আমরা প্রথমে একটা ফ্ল্যাটকে পুরো ভালোভাবে মার্ক করি, তারপর তার ওপরে 10 রকম পার্টে চেক করার জন্য একটা ফাইল বেরোয়। আমার সিভিল ইঞ্জিনিয়ার যে প্রথমে ম্যাপিং করে সেটা থেকে যে ফাইলটা বানায়, তাতে যেমন একটা মানুষের রোগের জন্য ব্লাড রিপোর্ট বেরোয় নানান রকমভাবে, তেমন একটা ফ্ল্যাটেও আমাদের রিপোর্ট বেরোয়। সেই রিপোর্টের ভিত্তিতেই আমরা ট্রিটমেন্ট করি বা সেটার প্রেডিকশন করি যে এই সমস্যা কেন আসছে। তখন যখন এইগুলো হওয়ার পরে আমি ওনাদের ফ্ল্যাট ওই রিপোর্ট হিসেবে ভেরিফাই করছি, তখন দেখছি নর্থ ইস্ট মানে হেলথের জোনে একটা শোকেস আছে, আর সেই শোকেসের ওপরে একটা ফুলদানি আছে।
আর সেই ফুলদানির মধ্যে কিছু লাল ফুল, মানে আর্টিফিশিয়াল, মানে অরিজিনাল না, আর্টিফিশিয়াল লাল ফুলের একটা বুকে ওখানে রাখা আছে। খুব ভালো কথা। তখনই বুঝেছি ওনাদের হেলথ ইস্যুস কেন আসছে, কেন ইমিউনিটির জোন হচ্ছে জলের। আর ইমিউনিটির জোনে যখন কোনো লাল কালার এসে যায় বা লাল ফুল, লাল মানে কিচেন বার্নার বা এরকম ফায়ার রিলেটেড কোনো কিছু এসে যায়, তখনই হেলথ ইস্যুস আরম্ভ করে দেয়। আর ওনাদেরও সেটা করে দিয়েছে। কিন্তু ওনারা যখন আমাকে বলেছিলেন যে আমাদের যাই হচ্ছে সেটা সার্জারির মাধ্যমে তার সমাধান হচ্ছে, মানে অপারেশন করতে হচ্ছে, সেলাই করতে হচ্ছে, তখন ওনারা এটা আমাকে বলেনি। কিন্তু আমার যে ক্যালকুলেশন আছে সেখানে মনে হচ্ছিল যে ওই যে কাঁচের শোকেসটা আছে তার মধ্যে যে সুতো, কাঁচি, যে একটা কিট হয় না, অনেক বাড়িতেই থাকে, দেখবেন যে সেলাইয়ের জন্য প্রয়োজন পড়ে, সেটা অবশ্যই আছে। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা, আপনার এই শোকেসের মধ্যে কি কোনো সুতো, কাঁচি এরকম ধরনের কোনো বক্স পড়ে আছে? বলছে হ্যাঁ আছে। আপনি কি করে জানলেন? বললাম দেখুন, লাল ফুল আপনাদের হেলথ ইস্যুস আনছে আর সমাধান করছে সার্জারির মাধ্যমে। তার মানে কি, ওইখানে কোন জিনিস থাকতে পারে? ওইখানে এই সেলাইয়ের কোনো জিনিস থাকতে পারে, কোনো ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, হয় মেশিন থাকতে পারতো, বা কোনো যেমন সেলাই মেশিন হয় ওইটাও থাকতে পারতো, বা এরকম সেলাইয়ের কোনো জিনিস থাকতে পারে। তখন বলছে হ্যাঁ। তা আমি তখন ওনাদেরকে বললাম যে এই মুহূর্তে আপনারা এই দুটো জিনিস সরিয়ে ফেলতে হবে না, কিন্তু যেটা ওই জিনিসটা রাখার পজিটিভ জোন সেখানে আপনি রেখে দিন। তেমনই ওনার ফুলদানিটা আমি যেটা পজিটিভ, যেখানে রাখা দরকার সেখানে রাখিয়ে দিলাম। আর ওই সুতো যে কিটটা ছিল, যার মধ্যে সেলাইয়ের সব জিনিস ছিল, সেটা তার মতন জায়গায় রেখে দিলাম। সেই দিন ওনাদের আরও কিছু সমস্যা আমায় বলেছিল, সেইগুলো তো করা হয়েছে, কিন্তু মেনলি যেটা বলেছিল এই বিষয়টা নিয়ে, তো এই বিষয়টার জন্য এইটাই আমি করেছিলাম, যে সরিয়ে দিয়েছিলাম। আজ ওনাদের কাজ করেছি প্রায় 2 বছর হয়ে গেছে। তারপর থেকে আজ পর্যন্ত না কোনো বড় সমস্যা হয়েছে হেলথের বিষয়ে, না সার্জারি হয়েছে, না সেলাই হয়েছে। তাহলে আপনারাই ভাবুন যে আমাদের বাসস্থানে পড়ে থাকা প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে কীরকম এফেক্ট করতে পারে। তাই আপনার জীবনেও, আপনাদের পরিবারেও যদি নানান কোনো সমস্যা হচ্ছে, যেটা আপনাদের ধারণার বাইরে, যেটা কেন হচ্ছে, এটা তো হওয়া উচিত নয়, তাহলে আপনাদের বাসস্থানও ভেরিফাই করা বাস্তু হিসেবে দরকার আছে যে কোন জায়গায় কোন জিনিস পড়ে আছে। এরকম সামান্য জিনিসও আপনার জীবনে, আপনাদের পরিবারের জীবনে অনেক বড় বড় সমস্যা আনতে পারে। তাই অবশ্যই আপনার বাসস্থান ও কর্মস্থানকে বাস্তু ভেরিফাই করুন, এবং যদি আপনার মনে হচ্ছে সমস্যা আছে তার সমাধানও করুন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইন্টারেস্টিং লেগে থাকে, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই কমেন্ট বক্সে দিতে পারেন। লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। আর অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। খুব ভালো থাকুন, মনের মতন করে বাঁচুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।